আমার আজকের রেসিপিটা যারা একদমই চালের আটার রুটি বানাতে পারেন না তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। দেখতে পাচ্ছেন প্রথমে পানিটা কিন্তু বলক তুলে লবণ দিলাম পরিমাণ মতো, আর এর ভিতরে এখন এই যে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছে, আর এটা দিয়ে একটু ঢেকে রেখে দিবে যাতে ভিতর থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই তো এখন হাত দিয়ে খুব ভালো করে কাঠির সাহায্যে এটাকে সিদ্ধ করে নিচ্ছে। একদম প্রপারলিভাবে করতে হবে। যদি আপনি এই সিদ্ধটা ভালোভাবে না করেন তাহলে কিন্তু আটাগুলো দিয়ে যখন রুটি বানাবেন তখন কিন্তু রুটিগুলো ফেটে যাবে। এই দিকে একটু খেয়াল রাখতে হবে, আর পানির পরিমাণটা অবশ্যই বুঝে দিবেন। আর এই যে এখন একটা প্লেটে নিয়ে নিয়েছে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটাকে খুব ভালো করে হাত দিয়ে মধ্যে মধ্যে একটা সফট ডো তৈরি করতে হবে। এটা যতটা প্রপারলি মানে আসলে মাখা হবে ততটাই আপনার রুটিটা পারফেক্ট হবে। কোনো রকম চারপাশ দিয়ে যে অনেকের রুটি ফেটে যায় বা অনেকের রুটি ছিঁড়ে যায় ওরকম কোনো প্রবলেম থাকবে না। এখানে একটু পানি দিয়ে হালকা হালকা করে কিন্তু সফট একটা ডো তৈরি করে নেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এখন একটু উপর দিয়ে পানি দিয়ে সেখানে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিল, আর ওখান থেকে অর্ধেকটা নিয়ে এই যে লম্বা করে লেচি কেটে নিবে। আসলে এই যে ছোট ছোট লেচি, আসলে যে যেরকম রুটি ছোট বড় করবেন তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার এই লেচিগুলো কেটে নিতে হবে। আর একটু শব্দর সমস্যা হতে পারে কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ইগনোর করবেন অবশ্যই। আর ওখান থেকে একটা লেচি কেটে নিয়ে এই যে খুব ভালো করে আমার মা দেখতে পাচ্ছেন সবগুলোকে এরকম গোল গোল করে নিয়েছে, এটা সুবিধা হয়। আর এখন একটার উপরে একটা দিয়ে উনি খুব ভালো করে একটা করে নিবে, এই যে চ্যাপটাভাবে করে নিবে যাতে ফেটে না যায়। আর এগুলো কিন্তু অবশ্যই আপনার একটা কিচেন টাওয়ালটা ঢেকে রাখবেন যদি বেশি পরিমাণে বানান, না হলে কিন্তু এর উপর দিয়ে শক্ত একটা লেয়ার পড়ে যাবে, তখন কিন্তু রুটি আর বানাতে পারবেন না। আর এই যে প্রসেসিংটা হাত দিয়ে চেপে চেপে করে নিলে নাকি রুটিটা প্রপারলিভাবে হবে, কোনো রকম চারপাশ দিয়ে ফেটে যাবে না। অনেকের আছে চালের রুটি বানাতে পারেন না, যেরকম চারপাশ দিয়ে ফেটে যায়। এই প্রসেসটা যদি ফলো করেন অবশ্যই আপনার চালের রুটি সুন্দর হবে অ্যান্ড পারফেক্টভাবে আপনি বানাতে পারবেন। এরকম করে কিন্তু সবগুলো করে নিয়েছে, আর নিয়ে সেখান থেকে একটা এই যে এরকম লেচি নিয়ে আমার মা একটা সুন্দর রুটি বানিয়ে নেবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর একটা সুবিধা কি জানেন, এইভাবে যদি আপনারা আগে থেকেই করে নেন লেচিগুলোকে তাহলে কিন্তু রুটিটা কোনো রকম চারপাশ দিয়ে ফাটবে না, আর একদম গোল হবে। যারা গোল বানাতে পারেন না তারাও কিন্তু প্রপারলি গোল বানিয়ে ফেলতে পারবেন। একে একে সবগুলো রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন অন্যদিকে চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছে, আর আপনারা চাইলে এখানে কিন্তু ননস্টিকেও ব্যবহার করতে পারেন। এদিকে তাওয়াটা গরম হয়ে গিয়েছে আর তাওয়াতে একটা রুটি দেওয়া হয়ে গিয়েছে। আর আমার মার বলে কি জানেন, যে একটা রুটি 3 বারের বেশি উল্টালে সেই রুটি নাকি শক্ত হয়ে যায়। এটা আমার মার প্রসেসিং। আর আমার মায়ের হাতের রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সফট থাকে আর অনেক ফ্লাফি হয়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। উনি সবসময় এরকমভাবেই রুটি বানায়। এই যে ফুলে টইটম্বর হয়ে গিয়েছে। একে একে সব রুটিগুলো সেম প্রসেসে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এটা যে আমি নেহারি দিয়ে খেয়েছিলাম এতটা টেস্ট হয়েছিল কি আর বলবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।